গত 20শে জুন ইংল্যান্ডের বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলসের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দিন এবং ইংল্যান্ড সরকারের মধ্যে যে চলমান মামলায় একটি রায় দেয়া হয়, সেই রায়কে নিয়ে 21শে জুন সাংবাদিক কনক সারোয়ার অনলাইনে একটি টক শো করেন, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ। এবং সেই টক শোতে আমাদের বাংলাদেশের জুডিশিয়ারি, আমাদের বাংলাদেশের সমগ্র বা সামগ্রিক বিচার ব্যবস্থা তথা আমাদের উচ্চ আদালত নিয়ে সেখানে স্ক্যান্ডালাস এবং কন্টেম্পচুয়াস কথাবার্তা বলা হয়েছে। তাদের যে ফ্রিডম আছে সেই ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যেটা নিয়ে দেখা গেছে যে সেই টক শোয়ের পরে, টক শোটি যখন ফেসবুক এবং ইউটিউবে বিশেষ করে কনক সারোয়ারের চ্যানেল থেকে যখন প্রচারিত হয়েছে, তারপরে মানুষজন সেখানে যে কমেন্ট করেছেন তাতে বোঝাই যাচ্ছে যে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কন্টেম্প্ট করার জন্য এই বক্তব্যগুলো দেওয়া হয়েছে। সেই বক্তব্যগুলোর আলোকে আজকে একটি আদালত অবমাননার দরখাস্ত মাননীয় চেম্বার জজ আদালতে নিয়ে আসার পর মাননীয় চেম্বার জজ পুরো বিষয়টিকে বিবেচনার জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 4 জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টিকে রেফার করেছেন। সেখানে শুনানি করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে এই কন্টেম্প্ট পিটিশনটি আনা হয়েছে সাংবাদিক কনক সারোয়ার এবং সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদের বিরুদ্ধে। তারা বলেছেন, যেটা আমি বললাম, যে স্ক্যান্ডালাস যে বক্তব্যগুলো দিয়েছেন, যে বাংলাদেশের জুডিশিয়ারি এক সম্পূর্ণভাবে পক্ষপাতগ্রস্ত, সেই ধরনের কথাবার্তা তারা বলেছেন। সেই কথাবার্তাগুলোকে আমরা বলছি যে এটা সম্পূর্ণভাবে কন্টেম্পচুয়াস, কারণ এই ধরনের বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীন এবং মুক্তভাবে তারা এই বিচার ব্যবস্থা চলমান রয়েছে সেই জায়গায়। এবং এই ধরনের কোনো বক্তব্য, তারা যে বক্তব্য ব্যাখ্যা দিয়েছেন এই টকশোতে, এই ধরনের কোনো বক্তব্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের রায়ের মধ্যে কোনো পর্যবেক্ষণ হিসেবে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। সুতরাং এই আবেদনটি করেছেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলিম চৌধুরীর স্ত্রী, তিনি আবেদনটি করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।